আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজার, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দারা, শুধু তাই নয়, যারা মাইকের মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে আশেপাশে থাকা আমার যে সমস্ত মা ও বোনেরা শুনতেছে, আমার ওই পর্দার সম্মানিতা মা ও বোনেরা সহ, এবং বিশেষ করে এখনো যারা চতুর্দিকে দুনিয়ার এই ব্যস্ততা নিয়ে যারা নিজেকে ব্যস্ত রেখেছে, ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে, আমার ওই ভাইয়েরা সহ, এবং আমরা যারা উপস্থিত হয়েছি, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করি আরবি 12 মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে রজব মাস। বলেন না সুবহানাল্লাহ। যে রজব মাস আসার সাথে সাথে নূরের নবী, মায়ার নবী তার নুরানি জবান মুবারকে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাদের উপরে আপনি রহমত, বরকত নাজিল করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিন। বলেন না সুবহানাল্লাহ। যে রজব মাসকে বলা হয় আল্লাহর মাস, তার পরের মাস শাবান মাসকে বলা হয় নবীজির মাস, আর রমজানুল মুবারক হচ্ছে বান্দার ইবাদতের মাস। বলেন না সুবহানাল্লাহ। যে রজব মাসটি হচ্ছে আরবি মাস হিসেবে সপ্তম মাস, এই সপ্তম মাসের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করি, সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে, যে নবীজি রজব মাস আসার সাথে সাথে আমাদেরকে ইবাদতের জন্য তথা মাহে রমাদানের জন্য আলাদা প্রস্তুতি, প্রিপারেশন নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রজব মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা তার প্যারা নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে ৭ আসমান ৭ জমিন পাড়ি দিয়ে, ধুলক ভুলক পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা আরশে আজিম পাড়ি দিয়ে, যেই নবীজিকে আমার আল্লাহ পাক মেরাজের মতন একটি আশ্চর্যজনিত ঘটনা আমার নবীকে উপহার দিয়েছেন, নবীকে মেরাজে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিবসটা ছিল এই রজব মাসের ২৬ তারিখ, দিবাগত রজনী, ২৭তম রজনী। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যাকে বলা হয় লাইলাতুল মিরাজ, যেটা আমাদের উপমহাদেশের সাবকন্টিনেন্টে, যেটাকে আমরা আরেক নামে চিনি শবে মেরাজ। কথা বলে ঠিক কিনা? তাই আসুন আমরা ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামে নজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে, বুলন্দ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমন একটা বিষয়বস্তু, এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, যে বিষয় এবং যে সাবজেক্ট আমাদের আলোচনা করা, আমল করা, যে সম্পর্কে জানা আমাদের জন্য বর্তমানে ফরজে আইন হয়ে গেছে। কেননা যেটা দ্বারা অনেক সময় আমাদের এমন হয় আমাদের ঈমান চলে যেতে পারে, এবং যেটা আমরা যদি একটু ভিন্ন মতে যদি, তথা আমরা যদি খ্রিস্টীয় কালচারে যদি যেটা আমরা আমল না করি, অনুকরণ না করে, আমরা যদি আল্লাহ তার রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমরা পালন করতে পারি, তাহলে যেটা আমাদের ঈমান ও আমল
মজবুত করবে এবং যে আমল আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই বিষয়টা হচ্ছে 31st নাইট, 31st নাইট তথা 31শে ডিসেম্বরের দিবাগত রজনী, এটাকে বলা হয় কি 31st নাইট। তো 31st নাইট এটা গত তথা সামনের শুক্রবারের আগেই যেটা হয়ে যাবে। তো সেই বিষয়ে আমাদের আজকে জুম্মায় আমরা ইনশাআল্লাহ বিস্তারিত এটার করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। রব্বুল আলামিন যেন কবুল করে, সবাই পড়েন আমিন। 31st নাইট এটা এমন একটা সংস্কৃতি 1400 বছরের ইতিহাসে তথা হিজরির, খেয়াল করেন হিজরির 1447 হিজরির ইতিহাসে কোনদিন কোন মুসলমান, কোনদিন কোন সাহাবা, তাবি, তাবতাবি, খুলাফায়ে রাশিদিন, আইমে মুজতাহিদিন, সালফে সালেহিন, কোন মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ বাংলার জমিনে যারা দ্বীন ইসলাম প্রচার প্রসার করেছেন, সারা পৃথিবীতে যারা কোরআন ও হাদিসের খেদমত করেছেন, এমন কোন আলেম, এমন কোন মুফতি, ফকি, মুহাদ্দিস, মুফাসসির ওলি আল্লাহ তাদের জীবনীতে এই রজনী পালন করার কোন ইতিহাস, কোন ঘটনা পাওয়া যায় না। কেননা এটা 31st নাইট, এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা পুরোটাই পাশ্চাত্য সংস্কৃতি, এটা পুরোটাই ইহুদি নাসারাদের সংস্কৃতি। কথা বলে ঠিক কিনা? যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেকে বলতে পারে 31st নাইট মানে কি? 30 মানে হচ্ছে 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত্র, তথা প্রথম রাত্র। 31 তারিখের যে রাত্রটা, 31 তারিখের যে রাত্রটা, এটাকে বলা হয় 31st নাইট। আপনারা জানেন বাংলা মাস শুরু হয় সকাল থেকে, বাংলার দিন দিবস শুরু হয় সকাল থেকে, আর ইংরেজি শুরু হয় রাত 12টা থেকে। কয়টা থেকে? রাত 12টা থেকে তারিখ চেঞ্জ হয়। আর আরবি তারিখ চেঞ্জ হয় সন্ধ্যা থেকে তথা মাগরিব থেকে। বলেন না সুবহানাল্লাহ। তো সেই সুবাদে 26, আজকে ধরেন ডিসেম্বরের 26 তারিখ, কত তারিখ? 26 তারিখ। সেই সুবাদে 31শে ডিসেম্বর হবে বুধবার। সবাই বলেন কি বার? বুধবারে। তো বুধবারে দিন গিয়ে রাত্রে 12টা বাজে দেখবেন গোটা নারায়ণগঞ্জ গলিতে গলিতে শুধু উৎসব আর উৎসব, আলো আর আলো, ঝলমল ঝলমল, যেন আজকে অনেক বড় একটা ঈদের দিন মনে হয়। কিন্তু আমাদের যে ভাইয়েরা, বোনেরা, আমাদের যে সন্তানেরা যারা এই রজনীতে উল্লাস করে, ফুর্তি করে, আনন্দ করে, আসলে এটা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে, সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। দেখেন 31st নাইটের ভয়াবহতা, এটার বাস্তবতাটা কি, এটা কেন ইসলাম সাপোর্ট করে না, কেন এটা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য কোন রাত্র নয়, কেন এটা ইসলামী সংস্কৃতি নয়, এটার প্রমাণ আমরা বাস্তব দেখতে পাই। 31st নাইটের ভয়াবহতা কি, এটার বাস্তবতাটা কি, এটার সাইড এফেক্টটা কি, আপনারা আলোচনা শুনলে তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু আমার দিকে তাকান। 1 নাম্বার হচ্ছে এই 31st নাইটে আপনারা দেখবেন আমাদের যুবক সমাজ এবং যুবতী সহ গোটা এই কালচারটা অশ্লীলতায় ভরপুর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? 1 নাম্বার কি? অশ্লীলতা। সবাই বলেন 1 নাম্বার কি? অশ্লীলতা। 2 নাম্বার হচ্ছে বেহায়াপনা। অনেক সময় এই রজনীতে সুন্দর সুন্দর অল্প বয়স অথবা মিডিয়াম বয়সের মেয়েরা খুব সুন্দর সাজসজ্জা নিয়ে তারা পুরুষদের সাথে মেলামেশা করে, বেহায়াপনা করে, তারাও এই রাত্রিটাকে সেলিব্রেট করে। এরকম আছে কি নাই? সেলিব্রেশন করে, এরকম আছে না? তো এটা হচ্ছে বেহায়াপনা। অশ্লীলতা ইসলাম সাপোর্ট করে না, বেহায়াপনা ইসলাম সাপোর্ট করে না। এবার আসেন 3 নাম্বার কোনটা? 3 নাম্বার হচ্ছে এই রজনীতে অনেকে ফুর্তির নামে
মদ্যপান করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং ডিজে গান, অশ্লীল গান বাদ্য, বিশাল বড় সাউন্ড সিস্টেমের মাধ্যমে গান বাদ্য যুবক যুবতীরা তথা ইয়াং জেনারেশন যারা, অনেক সময় মুরব্বীরাও হয়ে থাকে, কথা ঠিক কিনা, অনেক সময় অর্থশালী, বিত্তশালী, প্রভাবশালী, বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিবর্গ, তারাও এই পার্টির সাথে নিজেকে সংযোগ রাখে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম গান বাজনা, শুধু তাই নয়, একদিকে মদ, আরেকদিকে গান, আরেকদিকে নাচ, আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? তাহলে আমরা পেলাম এ রজনীতে অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, গান হয়, নাচ হয়, মদ্যপান হয়, নারী পুরুষ অবাক মেলামেশা হয়, কত বোন যে আজকে তথা 31st নাইটে ধর্ষিত হয়, নিজের সম্মান নষ্ট করে কারোর সাথে শেয়ারও করতে পারে না, বলতেও পারে না, কারণ হাজার হাজার মানুষের মধ্যে কোন সময় তার সম্মান কে নষ্ট করে ফেলে কারো কাছে বলতেও পারে না। বলতে গেলে বলবে যে তুমি ওই জায়গায় গেছো কেন, তুমি তো জানো এটা নষ্টের জায়গা, ভালো জায়গা নয়, তাহলে এই জায়গায় তোমার সম্মান কি করে রক্ষা হবে? কথা বলে ঠিক কিনা? এটার জন্য তো তোমার সম্মান তথা তোমার অসম্মানের জন্য তো তুমি নিজেই দায়ী। তো এই জন্য এই রজনীতে অবাধ মেলামেশা হয়ে থাকে। শুধু তাই নয়, এই রজনীতে মানুষ এতটাই নিমগ্ন থাকে, এতটাই এটার মধ্যে ডুবে থাকে, অনেক সময় নামাজ, ইবাদত, বন্দেগীর কথা মানুষ শয়তানের প্ররোচনায় ভুলে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন বলতেছেন সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, রব্বুল আলামিন বললেন অশ্লীলতা সম্পর্কে, আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, আল্লাহ তাআলা বললেন অশ্লীলতার নিকটবর্তী তোমরা হয়ো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হইও না। যে কাজ করলে, যে জায়গায় গেলে তোমরা অশ্লীলতায় ডুবে যাবা, ওই অশ্লীলতার মধ্যে তোমরা কোনোদিন প্রবেশ করো না, যেটা আমি আল্লাহ এবং আমার বন্ধু পছন্দ করে না। এবার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, একজন নবীর নামে সূরা আল ইমরান, এই আল ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন, বান্দারে যদি তোমরা এত এত নোংরা কাজ থেকে, খারাপ কাজ থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিতেছি। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয়টা কেমন ভয় হবে? যেভাবে আমি আল্লাহ তাআলাকে তোমাদের ভয় করা উচিত, যেভাবে ভয় করলে রে বান্দা তোমরা অশ্লীলতার কোনো কাজ করবে না, তোমরা বেহায়াপনা করবে না, যেভাবে ভয় করলে তোমরা মদ্যপান করবে না, নেশা করবে না, গান বাজনার মতো গৃহীত এই কাজের মধ্যে তোমরা নিজেদেরকে ধাবিত করবে না, যেভাবে ভয় করলে তোমরা নাচানাচি করবে না, যেভাবে ভয় করলে নারী পুরুষ সবাই তো তোমরা মেলামেশা করবে না, যেভাবে ভয় করলে তোমরা নামাজ ছেড়ে দিবে না, আমি আল্লাহর শরণ নিজেদের অন্তর থেকে দূরে রাখবে না, এমন ভাবে আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো যেন আমি আল্লাহ পাকের ভয় দুনিয়ার সকল খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমরা চাই কি চাই না? একটু ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? এবার রব্বুল আলামিন বললেন বান্দারে, আমার নূরের নবী, মায়ার নবী বলেন উম্মতেরা, তোমরা যে 31st নাইট এটা কেন নিষেধ তোমরা জানো নি? কেননা এটা ইসলামিক সংস্কৃতি নয়, এটা হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি। আল্লাহ ও তার রাসূল
ইসলামের কোন বান্দা এবং উম্মতকে অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ অনুকরণ আমল না করার জন্য আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক বলেন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা জাসিয়ার 18 নং আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন বান্দারে যারা অজ্ঞ খেয়াল খুশি মতো তাদের জীবন পরিচালনা করে ওই তাদের অনুসরণ তোমরা করো না। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে যারা তাদের সময়টাকে অপচয় করে, যারা তাদের সময়টাকে নষ্ট করে, আমি আল্লাহর হুকুম যারা ভুলে যায়, আমি আল্লাহ তাআলার কথা যারা ভুলে যায়, তাদের অনুসরণ অনুকরণ তোমরা করো না। তারা তো আমি আল্লাহ তাআলার স্মরণ তাদের অন্তরে নাই, তারা যা খুশি তা করবে। তুমি যা খুশি তা করতে পারো না, কেননা তোমার ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে, আমার নবীর আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? তো জোরে বলতে হবে, ঘোষণা কার? বলেন আল্লাহু আকবার। এবার নূরের নবী মায়ার নবীজি তার নূরানী জবান মোবারকে বলেন ইমাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস শরীফের মধ্যে আমার নূরের নবী মায়ার নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী জিন্দা নবীজি তার নূরানী জবানে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করবে সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য ইহুদি নাসারা তারা আমাদের জাতি নয়, তাদের জাত অন্য। তাদের জাত কি? কথা বলে না, তাদের জাত কি? অন্য। আমরা যদি তাদের অনুসরণ করি তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন বান্দারে তোমরা মুসলমান হয়ে ইমানদার হয়ে অন্য কোন জাতির তোমরা অনুসরণ করবে না। যদি অনুসরণ করতে হয় আমার হাবিবের অনুসরণ কর। বলেন না সুবহানাল্লাহ। আমরা আমার নবীর আদর্শের অনুসরণ করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। রব্বুল আলামিন এই দিবসকে কেন আমাদের জন্য হারাম করেছেন খেয়াল করেন। আনন্দ উদযাপন করা ভালো কাজ, এটা খারাপ কাজ নয়, কিন্তু আনন্দ উদযাপনের নামে আপনি যা খুশি তা করবেন। ইসলাম আপনাকে এত বড় এখতিয়ার, এত বড় স্বাধীনতা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে থাকেন হুজুর আমরা তো শুধুমাত্র এই রজনীতে একটু সেলিব্রেট করি, সেলিব্রেশন করি, একটু আনন্দ করি, উল্লাস করি, এতে কি এমন সমস্যা? কিন্তু ইসলামী আনন্দ করা ভাই নিষেধ করে নাই, নিষেধ করে নাই। আপনি আনন্দ করেন না, কিন্তু এটা হবে ইসলামের পথে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর পথে, কোরআন ও সুন্নাহর বাহিরে গিয়ে নিষিদ্ধ পন্থায়, হারাম পন্থায় এই সেলিব্রেশনে আনন্দ করা আমার আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। বলেন না আল্লাহু আকবার। সেই বিষয়ে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ অশ্লীল ও ফাসাদ কাজকে পছন্দ করে না। আল্লাহ পাক বলেন বান্দারি আমি আল্লাহ অশ্লীলতা পছন্দ করি না, ফিতনা ফাসাদও পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই নূরের নবী মায়ার নবী যে বলতেছে উম্মতেরা রে কিয়ামতের দিন বান্দাকে তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত সময় দিয়েছি সময়টা তোমরা কিভাবে কাটিয়েছো? এজন্যই আমাদের মুসলমানদের জন্য
ইমানদারের জন্য আল্লাহ পাকের দেওয়া জমিনে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে সময়। বলেন না সুবহানাল্লাহ, একসাথে বলেন, দামি নিয়ামত কি? একটু জোরে বলেন না, দামি নিয়ামত কি? সময়। যেটা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিও এক মুহূর্ত সময় কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আসুন আমরা সময় সম্পর্কে আল্লাহ পাক কি বলতেছেন। সময়টা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া বান্দার জন্য সবচাইতে বড় আমানত, সবচাইতে বড় আমানত। পৃথিবীর জমিনে যতগুলো মানুষ মারা যায়, ইমানদার মারা গেলে আফসোস করে, আল্লাহ কেন আরো সুন্দর করে আপনার ইবাদত বন্দেগী করতে পারলাম না, আরো ভালো করে আরো বেশি বেশি যদি ইবাদত বন্দেগী করতে পারতাম, দুনিয়ার সময়টা শুধু শুধু নষ্ট করলাম, এই চিন্তা করে। আর বেঈমান যখন মারা যায়, সেও চিৎকার করে আফসোস করে, হায় 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 আল্লাহ, তুমি নামাজের কথা আমাদেরকে বললে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, কত সুন্দর সুন্দর কথা আমার কান দিয়ে বিভিন্ন মানুষ প্রবেশ করানোর চেষ্টা করেছে, আর আমি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়া বাইর করে দিছি। এরকম প্লেয়ার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? যাদের কাছে ভালো কথা ভালো লাগে না, আল্লাহ ও তার রাসূলের কথা যাদের ভালো লাগে না, এরকম আছে কি নাই? যারা লাগে না, মরার পরে তাদের লাগবে, কিন্তু ওই সময় আর কাজ হবে না। এজন্য রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরা আসর, বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছে, বান্দারে আমি আল্লাহ তাআলা সময়ের শপথ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। কালের শপথ করলেন, সময়ের শপথ করলেন। কেন আল্লাহ শপথ করলেন? রব্বুল আলামিন পরের অংশে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি যা আছি দুনিয়ার জমিনে, যত বান্দা আছে সব বান্দা ক্ষতির মধ্যে। ঘোষণাকার কথা কয় না? ঘোষণাকার। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর বলেন কি নামাজ, তাহলে আমরা নামাজ পড়লাম, এই নামাজ পড়েও কি ক্ষতি? রোজা আসতেছে, রোজা রাখবো, তাহলেও কি আমাদের ক্ষতি হবে? আমরা হজ করি, ক্ষতি হবে নি? যাকাত দিই, আমাদের কি ক্ষতি হবে? এবার আসেন, এতটুকু পড়লেই তো আমরা পাগল হয়ে যাব? আল্লাহ বলে, বান্দা একটু সামনের দিকে যা। এবার সূরা আসরের ৩য় নাম্বার আয়াতের দিকে যখন আমরা তাকালাম, আল্লাহ তাআলা আরো সুন্দর করে বুঝিয়ে দিলেন, বান্দারে দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু এই সব মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলো ওই মানুষের মধ্যে থেকেও তারা ক্ষতির মধ্যে থাকবে না। বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বললেন, ওই বান্দারা কারা, তাদের পরিচয় আল্লাহ নিজেই দিতেছেন। যারা ক্ষতির মধ্যে নাই, ক্ষতি থেকে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত, তারা বলতে কারা? আমানু, যারা আমি আল্লাহ পাকের প্রতি ঈমান আনে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক ক্যাটাগরি। রব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সলিহাত, যারা উত্তম কর্ম করে, সৎ কর্ম করে, এই দ্বিতীয় ক্যাটাগরির বান্দারা। ৩ নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বললেন, যারা পরস্পরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দেয়, যারা নিজেরাও ধৈর্য ধারণ করে, এবং পরস্পরকে ধৈর্য ধারণের জন্য যারা সবসময় উপদেশ দেয়,
যারা সব সময় সাপোর্ট দেয় ওই 3 শ্রেণীর মানুষগুলো হাজার হাজার কোটি কোটি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। বলেন না আল্লাহু আকবার। তাহলে সবাই ক্ষতিগ্রস্ত কয় শ্রেণী বান্দা ছাড়া? 3 শ্রেণী। সবাই তো বলেন না কয় শ্রেণী? কোথায় আলোচনা করেছে আল্লাহ? সূরা আসরে। সূরা আসরে, সূরা আসরে আল্লাহ তাআলা 3 শ্রেণী বান্দা ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে। এই 3 শ্রেণী বান্দা আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই 3 শ্রেণী বান্দা যদি হতে চাই, আমাদের সর্বপ্রথম সময়ের মূল্যটা বুঝতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের মূল্য বুঝতে হবে? সময়ের মূল্য। সময় হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সবচাইতে বড় রহমত না কিয়ামত? জোরে বলেন, রহমত না কিয়ামত? রহমত। এই রহমত এমন যে রহমতটা হচ্ছে আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের সবচাইতে বড় নাজাতের আমানত। বলেন না সুবহানাল্লাহ। যে দুনিয়ার জমিনে আমানত গুলো রক্ষা করবে সে কবরে নাজাত পাবে, হাসরে যার ত্রাণ পাবে, মিজানে পুলসেরাতে যত তার পরীক্ষা হোক না কেন, এই আমানত রক্ষা করলে আমার আল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় তাকে ফার্স্ট ডিভিশনে পাস করিয়ে দিবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা ঈমান যারা এনেছো তারা বেঁচে যাবে। 2 নাম্বার হচ্ছে যারা নেক কাজ করো তারা বেঁচে যাবে, যারা ধৈর্য ধারণ করো উপদেশ দাও তারা বেঁচে যাবে। এবার নূরের নবী মায়ার নবীজি তার নুরানি জবান মুবারকে বলেন, বান্দারে তোমরা 5টি বিষয় ঘটার আগে তোমরা এই 5টা বিষয়কে তোমাদের সর্বশ্রেষ্ঠ আমানত গনিমত মনে করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন 1 নাম্বার, তাহলে তোমরা শুনে নাও। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা। বলেন না আল্লাহু আকবার। তোমাদের বয়স হওয়ার আগে যৌবন কালটাকে রে বান্দা তোমরা মূল্যায়ন করো। 2 নাম্বার নবীজি বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা। অসুস্থ হওয়ার আগে তোমাদেরকে আল্লাহ তাআলা যেই দামি নিয়ামত সুস্থতা দিয়েছেন এই সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বললেন ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিকা। তোমরা ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তোমরা মূল্যায়ন করো। ঘোষণা কার? আমার নবীজির। বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা কার কথা? আরো জোরে বলেন কার কথা? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নূরের নবী মায়ার নবীজি তার নুরানি জবান মুবারকে বললেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। তোমরা গরীব হওয়ার আগে তোমাদেরকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদটাকে তোমরা মূল্যায়ন করো। ও ফারাগতা ক্বাবলা শুগলিকা। তথা ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো। 5 নাম্বার বলতেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা। বান্দারে মৃত্যু আসার আগে তোমাদের হায়াতের এই জীবনটাকে তোমরা মূল্যায়ন করো। 5টা জিনিস। সবাই বলেন কয়টা? আমরা আরেকবার একটু স্মরণ করে নিই। আপনারা হাতের কর গণেন, সবাই গণেন, তাহলে মনে থাকবে, দেমাগে চলে যাবে, তাসির আসবে, ইনশাআল্লাহ আমল করতে সহজ হবে। সবাই আমার দিকে তাকান। রেডি? তাকাইছেন? কথা বলে তাকাইছেন? সবাই রেডি? প্রস্তুত? তাহলে 1 নাম্বার আমরা কি বললাম? 1 নাম্বার বলেছি বয়স হওয়ার আগে যৌবন কালটাকে কি করা? মূল্যায়ন করা। 2 নাম্বার হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করা। এবার কয় নাম্বার? 3 নাম্বার গরিব হওয়ার আগে সম্পদ যে আপনার আছে সম্পদের এই সময়টাকে মূল্যায়ন করা। বলেন সুবহানাল্লাহ। এই মূল্যায়নটাকে ব্যাংকে নাকি খরচ করবেন? কথা কয় না। কি করবেন? খরচ করবেন না, আল্লাহর রাস্তায় যেটা রাখার রাখবে, যেটা খরচ করা করবে। এবার 4 নাম্বার হচ্ছে ব্যস্ত হওয়ার আগে অবশ্য সময়টাকে মূল্যায়ন করা। 5 নাম্বার হচ্ছে মৃত্যু আসার আগে নিজেদের জীবনটাকে মূল্যায়ন করা। বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে। সকলে চিল্লায় বলেন আমিন। এবার তো আমরা দীর্ঘ সময় বর্জনীয় বিষয়গুলো আলোচনা করলাম, তাহলে হুজুর আমরা করব কি? তো করণীয় সম্পর্কে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা
যেটা হচ্ছে 24 নম্বর সূরা নূর, আয়াত নাম্বার হচ্ছে 31। বলেন সুবহানাল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, তোমরা সবাই আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, কেননা যারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করবে জমিনের মধ্যে তারাই সফল হয়ে যাবে। আমরা যদি সফল হতে চাই, তওবাই একটাই মাত্র রাস্তা। রাস্তাটার নাম কি? সবাই বলেন, রাস্তাটার নাম কি? তওবা। বলেন না সুবহানাল্লাহ। আমরা তওবা করতে চাই কি চাই না? এবার আসেন আমাদের করণীয় কি। এক নাম্বার হচ্ছে ওই রজনীতি আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবো, চাই কি চাই না? কি থেকে বাঁচাবো? আরো আওয়াজ দিয়ে বলেন, কি থেকে? দুই নাম্বার হচ্ছে নামাজ ছাড়া যাবে না। ওই রজনীতে আপনি কোরআন তেলাওয়াত করেন না, সমস্যা নেই, কোরআন তেলাওয়াত করেন, জিকির করে আল্লাহ পাকের কাছে নিজের গুনাহের জন্য তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, বিগত 2025 সালটা কিভাবে চলে গেল জানি না, এই সালে তোমাকে যেভাবে ডাকার দরকার ছিল সেভাবে আল্লাহ ডাকতে পারিনি। তোমার কথা যেভাবে শোনার প্রয়োজন ছিল, দরকার ছিল, তুমি যেভাবে আমাকে বলেছিলে সেভাবে আল্লাহ আমি করিনি। তারপরও তুমি রহমান রহিম, আয় আল্লাহ তাআলা, তোমার নবীর সদকায়ে উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। আগত 26 সালটা আমার জীবনটা যেন আমি নতুন করে তোমার এবং তোমার বন্ধুর সন্তুষ্টি অনুযায়ী সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আমরা চাই কি চাই না? নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আত্মসমালোচনা করবেন, নিজের সমালোচনা নিজে করবেন, এবং এক বছর যে ভুল হয়েছে এবং সামনের বছরগুলোতে যেন ওই ভুলগুলো আর দ্বিতীয়বার না হয়, এটাই তওবা। আপনি বারবার অন্যায় করবেন, তওবা করবেন। এদিকে মামুর বাড়ি হয়েছেন নি কথা বলেন না, বারবার ভুল করলে তওবা করলে ক্ষমা আছে নাকি? আপনি তওবাটা হবে এমন কোন একটি অপরাধের জন্য আপনি এমন তওবা করবেন যেটা জীবন যাবে, ওই অপরাধ আর জীবনে হবে না। এবং ফজরের নামাজ, বছরের প্রথম দিনটা শুরু হবে ফজরের নামাজ দিয়ে, জোরে বলে সুবহানাল্লাহ। শুরু হবে কবর জিয়ারত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, কোন মানুষের সাথে সালাম বিনিময় করে, ভালো ব্যবহার করে, দান সদকা করে, কাউকে খাবারের মাধ্যমে ভালো ভালো কাজ করে কাটান না। দেখবেন এই যে আপনারা পালন করেন এটার মধ্যে সওয়াব আছে কি নাই? ধরে বলেন না, আছে কি নাই? কেউ কিন্তু আবার উল্টা পাল্টা ফতোয়া দেন না, হুজুরে কি আমাকে 30 নাইট পালন করতে বলে না। আপনি যদি করেন, ভালো আমল করেন, তওবা করেন, খুশি হবে কে? জোরে বলেন না, খুশি হবে কে? তাহলে আমরা কি কি কথা বললাম, এই কাজগুলো করতে পারবেন। আবার একটু রিপ্লাই দিই, কি কাজ করতে পারবেন না। এক নাম্বার হচ্ছে অশ্লীলতা করা যাবে না, মনে থাকবে। বেহায়াপনা করা, মদ যাবে না, নাচ গান শোনা যাবে না, নারী পুরুষ অবাধ মেলামেশা করা যাবে না, এবং নামাজ, ইবাদত, জিকির, তাসবিহ, তাহলিল ছাড়া যাবে না। এবং কি করব? গুনাহের মজলিস থেকে দূরে থাকব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, তওবা করব, ইস্তেগফার করব, নিজের সমালোচনা করব, নিজের গত বছরে গুনাহের জন্য ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? এবং শুধু তাই নয়, ফজরের নামাজটা বছরটা শুরু করব, শেষ করব এশারের নামাজ দিয়ে, শুরু করব ফজরের নামাজ দিয়ে। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। সময় উপস্থিতি, এবার আসেন আমরা একটু বাস্তবত, একটু প্র্যাকটিক্যাল দিয়ে একটি কথা শুনি। আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, দীর্ঘ জীবনের পরে যিনি বাংলার জমিনে আগমন করেছেন, আমরা তার আগমনকে শুভেচ্ছা জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই নয়, তার আগমনকে উপলক্ষ করে
বিশাল একটা সমাবেশের আয়োজন হয়েছে, কথা বলে ঠিক কিনা? সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদী দলের ওয়ার্ড থেকে শুরু করে উপর পর্যন্ত যারা লিডার, যে যুবকেরা, যেই বয়োজ্যেষ্ঠ অথবা যত শ্রেণীর মানুষ ওই দলের হয়ে কাজ করে, সবাই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ছোট বড় করে কিভাবে 25শে ডিসেম্বর তথা 24শে না 25শে ডিসেম্বর গতকালের 25শে ডিসেম্বরের এই অনুষ্ঠানটাকে কিভাবে সফল করা যায়, লোকারণ্য করা যায়, শোনাউন করা যায়, সেটার জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম ছিল কি ছিল না? আশা করি তারা যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যেভাবে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ তাদের স্বপ্নের চাইতেও আরো বড় করে জনাব তারেক রহমান সাহেবের যে উপস্থিতি, ওনার যে সম্মাননা, আলহামদুলিল্লাহ কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? হাজার হাজার মানুষ, গণনায় দেখা গেছে নিচে 20 থেকে 30 লক্ষ মানুষের জমায়েত, কেউ তো আরো অনেক বেশি বলে। একজন মানুষ, একজন দলের লিডারকে দেখার জন্য হাজার হাজার মানুষের এত অপেক্ষা। কেউ সকালে কি খাবে জানে না, বিকালে কি খাবে জানে না, রাত্রিটা কিভাবে যাপন করবে জানে না, কেউ রাস্তায় শুয়ে আছে, কেউ আশেপাশে বসে আছে, একমাত্র দলের লিডারকে, তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্য। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যদিও জানি না এই ভালোবাসাটা হবে তাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য। আর 1400 বছরের আগের পিছনের দিকে আপনারা তাকান, সাহাবীরা আমার নবীর প্রতি কেমন ভালোবাসা, ভালো লাগা ছিল, কম না বেশি? কোন এক্সাম্পল হবে? কোন মিসাল দেওয়া যাবে না? দেওয়া যাবে না। 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিই। খেয়াল করেন, মিশকাত শরীফ এবং শুআবুল ঈমানের মধ্যে ইমামে বাইহাকি তিনি বর্ণনা করতেছেন, আব্দুর রহমান ইবনে আবু কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী, প্যারে নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবীদের সামনে মাঝে আমার নূরের নবীজি ওযু করলেন। সাহাবায়ে কেরামগণ নবীজির ওযু মুবারকের পানি নেওয়ার জন্য সকলে হুমড়ি খেয়ে পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি এমন পাগল হতে পারি কোন লিডারের জন্য? কথা কয় না। কেননা যতই ভালোবাসা থাকুক, আমরা জানি লিডার হোক, আমার মতন আলেম হোক, আরো বড় আলেম হোক, আরো বড় টাইটেলদারি হোক, প্রত্যেকের ওযুর পানি পাক না নাপাক? নাপাক। কথা বলে ঠিক কিনা? আর আমরা কেমন নবী পেয়েছি, তাকে আল্লাহ তাআলা আইডল মানানোর জন্য, তাকে নিজের জীবনের আদর্শ বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে বার তাগিদ দিয়েছেন, আমরা সেটা ভুলে যাই। কথা বলে ঠিক কিনা? আমরা সেটা ভুলে যাই। আল্লাহ পাক বলতেছেন, খেয়াল করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সেই নূরের নবী, মায়ার নবীজি ওযু করলেন, ওযু মোবারকের পানি নেওয়ার জন্য সাহাবীরা হুমড়ি খেয়ে পড়ল। যারা পেয়েছে তো পেয়েছে, আর যে পায়নি, সে যে পেয়েছে তার হাতের মধ্যে গিয়ে তারা মালিশ করতেছে, মুসাফা করতেছে, স্পর্শ নিতেছে। ভাই, আমি তো পাই নাই, তুমি পেয়েছো, তোমার এই বরকতানি হাতটা আমার শরীরের সাথে লাগিয়ে দাও, আমি এটা দিয়ে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী বললেন, সাহাবীরা, দুনিয়ার কোন ভালোবাসা, কোন কাজের কারণে তোমরা আমি নবীর ওযু মোবারকের পানিগুলো নেওয়ার জন্য তোমরা এমন ভাবে প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেলে? সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা আমাদেরকে এই কাজ করতে উৎসাহিত করেছে। সাহাবীরা বললেন, হাবিব, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আমরা জানি আপনি নবীজির নুরানি দেহ মোবারকের সাথে যে পানি লেগেছে, ওই পানিটা যদি
আমাদের দেহের সাথে যদি লেগে যায়, এই দেহ মরণে, কবরে, হাসরে, এই দেহ নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তখন নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যারা আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা চায়, সন্তুষ্টি চায়, তারা যেন এই জমিনের মধ্যে সব সময় তিনটা কাজ করে। জোরে বলেন কয়টা? সবাই এক বাক্যে বলেন কয়টা? এক নাম্বার, সে যখন কথা বলবে সব সময় সত্য কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আমলটা করা মনে অনেক সহজ, এই কথা বলে না। সব সময় সত্য কথা বলা অনেক সহজ না? তাহলে সবাই বলেন না, সবাই বলেন না, অনেক সহজ না কঠিন? কঠিন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীজি বললেন, যখন তোমার কাছে কোনো মাল গচ্ছিত থাকবে, এই আমানতটা তোমরা যথাযথভাবে তোমরা পালন করবে, গচ্ছিত রাখবে, খেয়ানত করবে না। আজকে আমাদের দেশে এমন এমন লিডার আমরা পাই, সরকারি তরফ থেকে গরিব মানুষের জন্য, রাস্তার জন্য বিভিন্ন ভাবে যত বাজেট হয়, এটা উপর থেকে আস্তে আস্তে কমতে 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 নেতার খাড়ের তলের মধ্যে গিয়ে আশ্রয় পায়, গরিব মানুষ পায় না। এরকম খেতা আছে কি নাই? গর্ত দিয়ে হুইয়া থেকে, এতে করে দেশ ও জনগণ সবাই উপকৃত হবে। তিন নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। কি করা? একথা কয় না, কি করা? উত্তম আচরণ করা। যদি আল্লাহ তার রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তিনটা কাজ করবেন। সবাই বলেন কয়টা? সবসময় কি বলা? সবাই বলেন সবসময় আমানতের খেয়ানত না করা, এবং হচ্ছে নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ধরে বলেন না, থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকে যা আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান। সবাই বলেন আমিন। এখন শুনলেন, ভালো ওয়াজ শুনলেন, অনেক দীর্ঘ সময় নিয়ে কথা বলে আপনারা শুনলেন, মাশাআল্লাহ, বিরক্ত হন নাই? অনেক জায়গায় তো ইঙ্গিত দেয়, আছে না? বেয়াদব আছে না? তো প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের এই আলোচনাটা আপনারা আপনাদের সন্তান, ছেলে মেয়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ে, বিশ্ববিদ্যালয়, তাদেরকে আপনারা জানাবেন, মা আজকের এই একদিনে আনন্দের জন্য তুমি তোমার ঈমানটাকে নষ্ট করো না, আমলটাকে নষ্ট করো না, আল্লাহর দেওয়া সময়টাকে, আমানতটাকে তোমরা খেয়ানত করো না। কথা বলে ঠিক কিনা? ভালো করে বলবেন, ভালোবাসা দিয়ে বলবেন। না শুনলে রাগ করবেন। কোন জায়গায় রাগ করতে হয় এটাও আমরা জানি না। কথা কয় না? কোন জায়গায় ধমক দিতে হয় সেটাও জানি না। আল্লাহ পাক যেন আমাদের সকলের সন্তান, আওলাদ, ভাই যারা রয়েছে, যুবক যুবতী, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা, সবাইকে যেন আল্লাহ অপসংস্কৃতি থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন। নিজের জীবনের চাইতে আল্লাহ ও তার রাসূলকে যেন ভালোবাসার তৌফিক দান। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে শিখছে রাকাত কাবলা জমা দিয়ে করেন।